রাধে রাধে সবাইকে। আলু আর বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। তো প্রথমেই আমি মাছটা ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো তোমরাও চাইলে আগে থেকে একটু মাখিয়ে রাখলে মাছের ভেতরে লবণটা যাবে। তো তারপর আমি এতে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে সামান্য লবণ দিয়ে অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নিতে হবে। এইবার অল্প অল্প করে মাছ ভেজে নিলে কী হবে, মাছটা ভেঙে যাবে না এবং মাছগুলো কড়াইতে লেগেও যাবে না। তো দেখো আমি এইভাবে মাছগুলোকে সব ভেজে নিচ্ছি। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ভুল ত্রুটি হলে সেটাও আমাকে কমেন্টে জানিও। তো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সেই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তাতে আলু আর বেগুনটাকে ভেজে নিচ্ছি। আর সাথে আমি লবণ আর হলুদটা অ্যাড করছি, তাতে আলুটাও সেদ্ধ হবে এবং আলু আর বেগুনের মধ্যেও লবণটা যাবে। তো দেখো আমি আলু আর বেগুন ভেজে নিয়ে তুলে নিয়েছি। আবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেবো এবং সামান্য লবণ দিয়ে দেবো, তাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সাথে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না হালকা তেল তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে কষা কষা একটু ভাব হয়ে গেলেই ওর মধ্যে যে আলু আর বেগুনটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো দেখো আমি এখানে 4 থেকে 5টা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশি লঙ্কাও এতে অ্যাড করতে পারো। এর মধ্যে সামান্য গরম জল দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখেছি। যখন এই জলটা ফুটে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পুঁটি মাছগুলোকে। পুঁটি মাছটা দিয়ে আমি ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে নেব। তার আগে অবশ্যই এতে লবণ অ্যাড করবে, হলুদ অ্যাড করবে, করে তারপরে ঢেকে দেবে। তো লবণটা তোমরা আগে দেখে নেবে, তারপরেই অ্যাড করবে যদি প্রয়োজন হয় তবেই। লাস্টে ধনেপাতা দিয়ে বাস সার্ভ করো। দারুণ একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে